হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। সো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেগুলো হচ্ছে অর্ডার ব্লকের অনেকগুলো টাইপস, লাইক অ্যাডভান্স অর্ডার ব্লক, মিটিগেশন অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, দেন রিজেকশন ব্লক, রিক্লেম ব্লক, ভ্যাকুয়াম ব্লক। সেই ব্লকগুলো না আমরা আলোচনা করব। অলরেডি আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে অর্ডার ব্লক নিয়ে, জাস্ট এখানে আরো অনেকগুলো টাইপস আমি বর্ণনা করেছি, যে লাইক সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, আরো অনেক কিছু। সো ওই টপিকের সাথে এই টপিকের ডিফারেন্ট অনেক, ওটা অন্য অর্ডার ব্লক। আর এইখানে যে অর্ডার ব্লকগুলো দেখবো এটা আইসিটির কনসেপ্টই, অ্যাডভান্স অর্ডার ব্লক, মিটিগেশন অর্ডার ব্লক, দেন ব্রেকার ব্লক, দেন আমাদের কাছে রিজেকশন ব্লক। সো এইখানে আমি ইন টোটাল ডিটেলস আলোচনা করব। আর আই হোপ আমার মতো এত ইনফরমেশন বাংলাতে এর আগে কেউ দিবে না বা দেয়নি। সো এই এক ভিডিওতে আমি সকল রকম ইনফরমেশন তো দিবই, সাথে কিভাবে কোন ট্রেডটা আমাদের জন্য ভ্যালুয়েবল হবে এই সব কিছু নিয়ে এই এক ভিডিওই যথেষ্ট আপনাদের। আর আমি খুব সহজ উপায়ে এই ফুল ভিডিও কভার করার চেষ্টা করেছি। তো ফার্স্টে এসে অ্যাডভান্স অর্ডার ব্লক নিয়ে আলোচনা করতে। সো অ্যাডভান্স অর্ডার ব্লকটা কি, এটা কিভাবে কাজ করে, এটার হচ্ছে মেথডটা কি, এটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে কিভাবে ট্রেড করলে এটা থেকে আমরা বেনিফিট বের করতে পারবো। সো মোটামুটি আমি সব কিছু এখানে আলোচনা করব। সো চলুন শুরু করা যায় অ্যাডভান্স অর্ডার ব্লক। সো ফার্স্টে আমরা অ্যানিমেশন আকারে দেখবো যে এটা কিভাবে চলে। সো আমরা দেখতে পারতেছি একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে, তাই না? একটা সুইং পয়েন্ট দিয়ে একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো সুইং পয়েন্ট কোনটা এটা আমরা সবাই জানি, এটা। আর এই পুরো সেলিং মানে একটা ট্রেন্ডে এই দুইটা মাত্র বাইং ক্যান্ডেল। ওকে, সো এগেন মার্কেট কিছু বাইং ক্যান্ডেল তৈরি করেছে। আই হোপ লোয়ার লো ব্রেক করে ফেলবে। সো লোয়ার লো মার্কেট ব্রেক করে ফেলেছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সুইং তৈরি করেছে, এই যে সুইং, এই যে সুইং, এই যে সুইং। সো আমার হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক আমরা কোথায় দেখব? আমরা দেখব একটা ট্রেন্ড যখন শুরু হয় তার অপোজিট ক্যান্ডেলগুলোই হচ্ছে আমাদের কাছে অ্যাডভান্স অর্ডার ব্লক। লাইক এই ট্রেন্ড যখন শুরু হয়েছে, সো এই ট্রেন্ডের যত অর্ডারগুলো আছে, এই যে বাইং ক্যান্ডেল দেখতে পারতেছি, এই বাইং ক্যান্ডেলে বিগ প্লেয়াররা ফিল করেছে, দেন এত বড় মুভ আসছে। তো সেম এটার ক্ষেত্রেও যে এরকম একটা ট্রেন্ড হচ্ছে আমাদের আপের দিকে নিয়েছে, এখানে বিগ প্লেয়াররা আমাদেরকে হচ্ছে ম্যানিপুলেট করেছে, এটার মধ্যে হচ্ছে তাদের অর্ডার ফিল করেছে, দেন হচ্ছে মার্কেট তার রিয়েল মুভ দিয়েছে। সো আমরা এখানে আরো লক্ষ্য করতেছি এখানে একটা এফবিজিও হয়েছে। দেন হচ্ছে আমরা দেখব এই যে বাইং ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, এতগুলো বাইং ক্যান্ডেল, এই বাইং ক্যান্ডেলগুলোই হচ্ছে আমার জন্য অ্যাডভান্স অর্ডার ব্লক। তো সেম ভাবে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রেও দেখব। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের কি হবে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের হবে লাস্ট সেলিং ক্যান্ডেল। লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, কারণ বিগ প্লেয়াররা বা বিগ মানিরা সবটা সময় তার অপোজিট ক্যান্ডেলগুলোতে তাদের অর্ডার ফিল করে, যাতে করে এখানে যে রিটেলার আছে এরকম বাই ক্যান্ডেল দেখে যেন বাই করে, আর তারা ঠিক তাদেরকে ট্র্যাপে ফেলায় তাদের রিয়েল মুভটা দেয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন অ্যাডভান্স অর্ডার ব্লকটা কি। একটা ট্রেন্ডের বিপরীত যে ক্যান্ডেলগুলো থাকে সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যাডভান্স অর্ডার ব্লক। এখন আমরা আসি অ্যাডভান্স অর্ডার ব্লকের খুব গুরুত্বপূর্ণ পার্টটা কি। অ্যাডভান্স অর্ডার ব্লকের খুব গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এর মেন শেষল। এটা এই যে আমরা মার্ক করলাম, হ্যাঁ, অপোজিট ক্যান্ডেলগুলো, এইটার যে অ্যালাইনমেন্ট মানে মাঝখানে যে আমাদের 50% লেভেল থাকবে, তো মার্কেট সেখান থেকে রিজেকশন দিলে আমাদের জন্য সব থেকে বেটার। এখন মার্কেট এর বডি তো একটা রিয়াকশন দিতে পারে, আমরা এন্ট্রি নিতে পারি, বাট 50% থেকে আমাদের জন্য সব থেকে বেটার কনফার্মেশন আসে। আর তখনই এন্ট্রি ফর্ম শক্তিশালী হবে যখন এর সাথে একটা এফবিজি অ্যালাইনমেন্ট করবে। সো এই যে এফবিজিটা আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডভান্স অর্ডার ব্লকের সাথে অ্যালাইনমেন্ট করেছে, দেন মার্কেট রিজেকশন দিছে, মার্কেট ডাউন। ওকে, সো এটা আপনারা মাথায় রাখবেন, একটা অ্যাডভান্স অর্ডার ব্লক তখনই সব থেকে বেশি পাওয়ারফুল হয় যখন এর সাথে এফবিজি অ্যাটাচ হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটা কথা বলি, এই যে দুই ক্যান্ডেল আমরা দেখতেছি, হ্যাঁ, এই দুই ক্যান্ডেলে আমরা অনেকেই বাই করব, বাট মার্কেট কেন সেল করো? কারণ রিটেলারদেরকে ট্র্যাপে ফালানোর জন্যই হচ্ছে এই দুই ক্যান্ডেল ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, এখন মার্কেটে মনে করেন $25 কোটি, এর থেকে অনেক বেশি বেশি মনে করেন ট্রেড হয়, তাই না? সো এরকম ট্রেড হওয়ার পরে মার্কেট হচ্ছে এটাকে তো বাই হতে হলে সেলও লাগবে, সেল হতে হলে বায়ও করতে হবে, মানে বিক্রেতাও লাগবে আবার ক্রেতাও লাগবে, আমাদের দুইটাই লাগবে, বায়ও লাগবে সেলও লাগবে। যখনই আমাদের এই দুইটা
জিনিসই মার্কেটে উপস্থিত হয় তখনই কিন্তু মার্কেট সেল করে। কারণ আপনি স্বাভাবিক, আপনি একটা ঈদের ড্রেস কিনতে যাবেন, যদি মার্কেটই না থাকে আপনি কোথায় ড্রেস কিনতে যাবেন, ঠিক না? আবার দোকানদার ড্রেস বিক্রি করতে চায়, যদি তার দোকানটাই না থাকে আর আমাদের মতো ক্রেতা না থাকে, তাহলে তার ড্রেস কোথায় বিক্রি হবে, তাই না? তো সেম লজিক, সেম জিনিস মার্কেটেও, বায়ার থাকলে আর সেলার থাকলে অনলিস বাই অ্যান্ড সেলার হবে, বায়ার আর সেলার না থাকলে কোনো বাই সেল মার্কেটে হবে না। সো এর জন্য বিগ প্লেয়াররা আমাদের মতো রিটেলারদের ট্যাপে ফেলানোর জন্যই এরকম বায়ের দিকে ক্যান্ডেল কিছু ক্রিয়েট করে দেন তাদের রিয়েল মুভটা ডাউন দিকে দেয়। ঠিক সেম ভাবে আপের ক্ষেত্রেও যে আপের দিকে মুভ দেওয়ার জন্য তারা হচ্ছে সেলিং কিছু ক্যান্ডেল তৈরি করবে, যেখানে তারা তাদের অর্ডারগুলো ফিল আপ করবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি এতক্ষণ যা যা বলেছি। ওকে, সো আমি 3টা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিয়েছি। একটা হচ্ছে আমাদের লাস্ট বাই ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটার জন্য আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, এটার মিন শেষও খুব গুরুত্বপূর্ণ, আর এটা শুধু যদি একটা এফবিজি অ্যালাইনমেন্ট হয় তাহলে সব থেকে বেশি এটা পাওয়ারফুল হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছে। অ্যাডভান্স অর্ডার ব্লকের সাথে যদি একটা এফবিজি ওভারল্যাপিং হয়, সো সেটা অনেক পাওয়ারফুল হয়ে যায়। এই জন্যই আমি বললাম একটা এফবি যদি ওভারল্যাপিং হয়ে যায় অ্যাডভান্স অর্ডার ব্লকের সাথে, তখন সেটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো চলুন এখন আমরা লাইভ চার্টে যে এটা কিছু এক্সাম্পল দেখি। সো আজকে আমরা হচ্ছে বিটিসি চার্টে হচ্ছে এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা দেখব। আজকে মার্চের 1 তারিখ। সো বিটিসি মার্কেটে খুব সুন্দর খোলা। সো আমরা এই মার্কেটে একদম রিয়েল এক্সাম্পলটাই দেখি। সো এখানে আমরা দেখি মার্কেট এখানে একটা ডাউন ট্রেন্ড তৈরি করেছে, এভাবে ডাউন ট্রেন্ড যাচ্ছে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন্ড। ওকে, সো এখন আপনাদেরকে আমি কি বলেছিলাম যে লাস্ট একটা ট্রেন্ডের লাস্ট বাইন মুভ সেলের ক্ষেত্রে লাস্ট বাইন মুভ। সো এখানে এই ট্রেন্ডের জন্য আমরা দেখতে পারতেছি এটা একটা লাস্ট বাইন বোন। এই যে সেলিং মোডটা আমরা দেখতে পাচ্ছি, যা সেলিং ট্রেন্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লাস্ট বাইং একটা ক্যান্ডেল। সো আমরা এটা মিন সেশন নিয়ে নিব। সো মিন সেশন কিভাবে নেব, এভাবে আমরা ধরবো। ওকে, যারা জানেন না এখানে মিডল লাইনে ক্লিক করলে একটা মিডল লাইন তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এটা তো আছেই। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। এখন যারা হচ্ছে এই মিন সেশন বুঝেন না মাঝখানে, তারা কি করবেন, তারা হচ্ছে এখানে আসবেন, এখানে আসার পরে এভাবে ধরবেন। হ্যাঁ, তাদের জন্য ফিবোনাক্কি আপনারা ধরে নিলেন, তো আপনারা এগুলো অফ করে দিবেন। জাস্ট আপনাদের জন্য এই 3টা লেভেল থাকবে। ওকে, সো আপনি কি করবেন, এই যে এখান থেকে লাস্ট বাইন আর সিলিং ক্যান্ডেল ধরে নেবেন। ওকে, সো এটা হচ্ছে 0.5, মানে হচ্ছে এটা হচ্ছে তার মাঝখানে লেভেল, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, যাই হোক। সো 0.5, হ্যাঁ, এটার মিড লেভেল আমরা এটাই ড্র করেছিলাম। এখানে ধরতেন, এখানে ধরতেন, হ্যাঁ। সো এটাই ছিল সেই 50% লেভেল। আর আমাদের কি লাগবে, লাস্ট বাইন ক্যান্ডেল লাগলো, 50% লেভেল লাগবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, যদি এটার সাথে কোনো এফবিজি অ্যালাইনমেন্ট হয়, সো এটা আমাদের একটা এফবিজি, সো এটা যখন এফবিজি অ্যালাইনমেন্ট হলো এটা আরো পাওয়ারফুল হয়ে গেছে। ঠিক 50% লেভেল থেকেই মার্কেট একটা মুভ ধরে দিয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি এই খালি এটা দেখলেই হবে না, অবভিয়াসলি আপনাদের বায়াস জানতে হবে বা মার্কেটের ফ্র্যাকটাল জানতে হবে বা মার্কেটের স্ট্রাকচার জানতে হবে। কয়েকটা জিনিস জানার পরে মার্কেটের ডিরেকশন বের করতে হবে, ডিরেকশন অনুযায়ী এগুলো কাজ করবে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, দেখেন 1:3 দিয়ে গেছে, সেখানে আমাদের 1:3 ফিল আপ হয়ে যায়। ওকে, সো এটা আমাদের গেল অ্যাডভান্স অর্ডার ব্লক। আমরা সেকেন্ডটাও দেখি, সেকেন্ডটা নেই কিভাবে। এটা ফুল নিব, বা যারা আঁকাতে পারবেন না আপনারা ফিবোনাক্কি নেবেন, এইভাবে টান দিবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে কি আমাদের 50% লেভেল, তাই না? 50% লেভেল কার সাথে অ্যালাইনমেন্ট করছে, একটা এফবিজি আছে ছোট, বাট এটা অলরেডি মিটিগেট, এটা আমরা নিতে পারি না, বাট আমরা 50% লেভেলটাকে ধরতে পারি। আর এটা আমাদের লাস্ট বাইন ক্যান্ডেল, আর এটা আমাদের ট্রেন্ড। সো মার্কেট যখন এই 50% লেভেলে আসলো, আসার পর মার্কেট একটা রিজেকশন দিল। সো আমাদের এন্ট্রি হয়ে গেল কোথায়, এইখানে। এখানে হওয়ার পরে আমরা এখানে
স্টপ লস রাখবো আর আমাদের এন্ট্রি রাখবো কোথায় 1:3 ডান ওকে আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি সো আই হোপ আপনারা ক্লিয়ার যে লাস্ট একটা ট্রেন্ডের লাস্ট বাইং ক্যান্ডেলে বিগ প্লেয়াররা তাদের অর্ডার ফিল করে তার 50% লেভেল অনেক ইম্পর্টেন্ট আর যদি তার সাথে একটা এফবিজি অ্যালাইনমেন্ট ঘটে সেটা আরো ভেরি পাওয়ারফুল হয়ে যায় দেন সেখান থেকে মার্কেটের রিজেকশন আসলে আমরা এন্ট্রিতে চলে আসতে পারি 1:3 অনায়াসেই পাওয়া যায় বাট এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা ডিরেকশন মার্কেটের রিয়েল ডিরেকশন আপনি যেখানে সেখানে এন্ট্রি নিতে পারেন না বাট আপনার যদি মার্কেটের রিয়েল ডিরেকশন জানা থাকে সো আপনি এন্ট্রি নিয়ে আপনি প্রফিটেবল হবেন 100% ওকে সো আই হোপ আপনারা অ্যাডভান্স অর্ডার ব্লক টোটালি বুঝে গিয়েছেন তার মধ্যে আমি এখন একটু আপের ক্ষেত্রে দেখাবো যাতে আপনাদের কোনো ডাউট থাকলে সেগুলোও ক্লিয়ার হয় তো চলুন দেখি সো আমরা এখানে কি দেখতেছি একটা আপ ট্রেন্ড তাই না ওকে সো আমি একটু ড্র করে নিই ড্র করলে আপনাদের জন্য ইজি হবে সো আমরা দেখতেছি একটা আপ ট্রেন্ড একটা আপ ট্রেন্ড ওকে বা আমরা আবার দেখতেছি একটা আপ ট্রেন্ড ওকে ওকে এখন আমরা কি জানি আমরা জানি একটা আপ ট্রেন্ডে বা একটা আপ ট্রেন্ডে লার্জ সেলিং ক্যান্ডেল হচ্ছে হিউজ আমাদের জন্য হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লক আর এটার সাথে যদি একটা এফবিজি অ্যালাইনমেন্ট থাকে তখন সেটা হয়ে যায় আমাদের জন্য পাওয়ারফুল সো আমরা একটু এঁকে নিই এটা আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল এঁকে নিয়ে নিলাম এটার সাথে আমাদের এফবিজি অ্যালাইনমেন্ট হয়ে গেছে এই যে এফবিজিটা সো এটাও আমরা নিয়ে নিলাম দেন হচ্ছে যারা হচ্ছে পারেন না এঁকে নেবেন তারা হচ্ছে এখান থেকে সরি আপনারা ফিবোনাকি এঁকে নেবেন এভাবে ফিবোনাকি এঁকে নেবেন ঠিক আছে যদি মার্কেট এখানে রিঅ্যাকশন দিত আমাদের যদি এখানে এফবিজি না থাকতো মার্কেট যদি এখানে রিঅ্যাকশন দিত তাহলে আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করব যেহেতু একটা এফবিজিতে এসে এই যে আমাদের এফবিজি যেটা অ্যাডভান্স অর্ডার ব্লকের সাথে মিটিগেট করা সো আমাদের এন্ট্রি এখানে হয়ে গেছে সো মার্কেট আপে ওকে তো সেম ভাবে আমরা এখানেও দেখতেছি লাস্ট সেলিং ক্যান্ডেলের সাথে আমাদের কারা হচ্ছে এফবিজি হচ্ছে এটার সাথে মিটিগেট করা সো মার্কেট এখানে যখন আসবে তখন যখন আমাদের এই এফবিজি বা হচ্ছে এটা ট্যাপ করতো তখন কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম যেহেতু এটা ট্যাপ করা নেই সো এখানে আমাদের এন্ট্রি ছিল না ওকে ফাইন সো এখানে আমরা দেখতে পাচ্ছি এগেন লাস্ট সেলিং ক্যান্ডেল এটা কিন্তু ইনসাইড বার ওকে এই সেলিং ক্যান্ডেলের ইনসাইড বার আমরা এটাকে নিয়ে নিব আর আমাদের এখানে একটা এফবিজি আছে তাই না এটা আরো পাওয়ারফুল হয়ে গেছে এটা আমাদের 0.5% লেভেল ওকে এফবিজি এটা যখন মার্কেট রিঅ্যাকশন দিল মার্কেটে আমরা এন্ট্রি প্ল্যান করলে আমাদের এই পর্যন্ত আমরা আপে রাখতে পারতাম সো এটা হচ্ছে অ্যাডভান্স অর্ডার ব্লকের একটা ক্রাইটেরিয়া আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সো মিটিগেট করা এখানে এই ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স অর্ডার ব্লক এখানেও হয়েছে বাট এটা মিটিগেট হয়ে গেছে সো এর জন্য এটা তেমন একটা কাজ করেনি বাট আমরা যদি একটু মার্কেটে ফোকাস দিতাম এইখানে যতগুলো লিকুইডিটি অনেকগুলো লিকুইডিটি তৈরি হয়েছিল এদের লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট কিন্তু আপে গেছে আর এই যে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লকের যে লাস্ট যে এফবিজির সাথে অ্যালাইনমেন্ট হয়েছে এখান থেকে মার্কেট ডিরেক্টলি আপে আমরা এখান পর্যন্ত কি করতে পারতাম আমরা এন্ট্রি প্ল্যান করতে পারতাম আই হোপ আপনাদেরকে বাইয়ের ক্ষেত্রেও দেখালাম সেলের ক্ষেত্রেও দেখালাম আপনাদের প্রত্যেকটা ট্রেড কিন্তু উইন দিয়ে গেছে ওকে সেম ঠিক আছে সো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপু এগুলো কি সব মার্কেটে কাজ করে অবভিয়াসলি আপু সব মার্কেটে কাজ করে আপু বা ভাইয়া যেই আছেন ভিডিওতে যারা আছেন আরেকটা কথা আমি প্রায় প্রত্যেক দিনই লাইভে আসি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার লাইভে জয়েন হবে সেখানে আমি লাইভ ট্রেড দিয়ে এছাড়া আমি মার্কেটের লজিক নিয়ে ডিটেলস আলোচনা করি যাতে করে আমার বাংলাদেশি ভাইয়েরা বা বোনেরা যারা হচ্ছে ট্রেডিং জগতে আছে সো তারা যেন একটা ভালো একটা নলেজ নিতে পারে আমার থেকে তারাও যেন ইন ফিউচারে ভালো কিছু করতে চায় বা করতে পারে আর আমাদের একটা মেন্টরশিপও আছে আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রামে নক করবেন এছাড়া আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি সবাইকেই যে
যার কাছেই মেন্টরশিপ নেন বা যেখানেই আপনি কোর্স করেন না কেন, অবশ্যই আপনি কোনো প্রবলেমে পড়লে সেটার কারণ, সেটা কেন পড়তেছেন, কেন আপনার দ্বারা হচ্ছে না, বা কি লজিক এখানে হলে আপনি বুঝতে পারতেন, সো এইটা বুঝে নেবেন। কেন ভুল যাচ্ছে আপনি যদি কারণই না জানেন, তাহলে আপনি কোনো দিনও প্রফিটেবল হতে পারবেন না। সো আপনাকে আপনার লজিক ধরতে হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো নেক্সটে আমরা চলে যাই। এটা আমরা কি দেখলাম? আমরা দেখলাম অ্যাডভান্স অর্ডার ব্লক। সো নেক্সট আমাদের কোন ব্লক? সো আমরা শুরু করি, চলুন। সো এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মিটিগেশন ব্লক। সো এটা হচ্ছে অর্ডার ব্লকের একটা টাইপ। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্লক, কজ এটা মার্কেটে অহরহ হতেই থাকে। সো এটাকে ধরতে পারো একটা আর্ট, হ্যাঁ। চাইলেই যেখানে সেখানে অনেক রকম অর্ডার ব্লক তৈরি হয়। ইভেন আপের জন্য অর্ডার ব্লক তৈরি হয়, ডাউনের জন্য অর্ডার ব্লক তৈরি হয়। এখন কিছু আইসিটি বা হচ্ছে এসএমসি ট্রেডার আছে যারা অর্ডার ব্লককে মনে করে এটাই আইসিটি, এটাই এসএমসি, যার কারণে তারা যে কোনো অর্ডার ব্লক থেকে এন্ট্রি প্ল্যান শুরু করে। বাট আমরা যারা রিয়েল ট্রেডার তারা চিন্তা করব মার্কেটের ডাইরেকশন, মার্কেটের ফ্লো, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের বায়াস, মার্কেটের লিকুইডিটি, দেন হচ্ছে আমাদের একটা ব্লকে আসলে আমরা সেখানে সিওরিটির সাথে এন্ট্রি প্ল্যান করতে পারি। সো মিটিগেশন ব্লকও খুব গুরুত্বপূর্ণ একটা ব্লক, যেটা মার্কেটে অহরহ দেখা যায়। সো চলুন শুরু করা যাক। আগে ফার্স্টে আমরা অ্যানিমেশন আকারে দেখব। সো আমরা দেখতে পারতেছি একটা ট্রেন স্টার্ট হয়েছে, ডাউন ট্রেন। সো মার্কেট এগেন ডাউনে যাচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক। বাট মিটিগেশন ব্লকের জন্য আমাদের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই যে যে একটা সুইং আছে, এই যে একটা সুইং, এই সুইং এর লিকুইডিটি নিতে পারবে না। মানে হচ্ছে একটা সুইং এর হাই, সাপোজ এটা তো হাই, এই সুইংটা কিন্তু এই হাইকে কালেক্ট করতে পারেনি, মানে বাই সাইডের লিকুইডিটি ক্লিয়ার করতে পারেনি। সো মিটিগেশনের ফার্স্ট শর্তটাই হচ্ছে একটা সুইংকে আরেকটা সুইং নিতে পারবে না। আর লোয়ার লোকে তো যখন ব্রেক করবে, এই যে যে লোয়ার লোক যখন ব্রেক করবে, যেটাকে আমরা বলতে পারি এটা ধরতে পারেন এমএসএস, বাট এটা রিয়েল এমএসএস না, কারণ রিয়েল এমএসএস এর জন্য লিকুইডিটি সুইপ লাগে। সো লোয়ার লো যখন ব্রেক করলো, তখন এখানে যে আমাদের লাস্ট যে প্রিভিয়াস বাইং ক্যান্ডেল আছে, এটা আমাদের হয়ে যাবে মিটিগেশন ব্লক। সো মার্কেট তখন এখানে এসে এন্ট্রি আমাদের দিলে আমরা হচ্ছে এন্ট্রি নিতে পারবো। ওকে, সো এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে যেত। সো এই মিটিগেশনের সাথেও যদি একটা এফবিজি আপনার অ্যালাইনমেন্ট পান, সো এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যেটার পাওয়ার কতটা বেশি। সো এই ধরনের লিকুইডিটিকে কি বলে? একটা সুইংকে আর একটা সুইং নিতে পারে না। এই লিকুইডিটি কোন লিকুইডিটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই লিকুইডিটি নিয়ে বা লিকুইডিটি কত প্রকার ও কি কি, এটা নিয়ে ডিটেলস ভিডিও আলোচনা করা আছে আমার লিকুইডিটি ভিডিওতে। সো ওই ভিডিও থেকেও আপনারা শিখতে পারেন। অনেকে বলেন যে আপু এটা কি আমার ভিডিও, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে এগুলো থেকে কি আমরা শিখতে পারবো না? ভাই আমি যে ইনফরমেশনগুলো আপনাকে দিছি, এই চ্যানেলে যত ইনফরমেশন আছে এরকম ইনফরমেশন আপনি কোথাও পাবেন না। সব কিছু মিলিয়ে আমি আমার বেস্টটা দেওয়ার ট্রাই করেছি যাতে করে আপনাদের ইজি হয়। ইভেন আমি এভাবে ভিডিও বানাচ্ছি যে একটার মধ্যে আমি যদি ডিটেলস আলোচনা করি, তো আমরা আরেকটার মধ্যে হচ্ছে এন্ট্রি প্ল্যান নিয়ে আলোচনা করব। সো যাই হোক, আর আমি তো হচ্ছে প্রায় প্রতিদিনই লাইভে আসি, সো আপনারা লাইভেও আমাকে কোশ্চেন করতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছি একটা সুইং ফেলরকে, এই সুইং এর হাইকে এই সুইং নিতে পারেনি। সো এটা সুইং ফেলর। আর এটার যে আমাদের লোয়ার লো ব্রেক করলো, এই লোয়ার লো এর লাস্ট বাইন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের জন্য, বা ফার্স্ট বাইন ক্যান্ডেল আমাদের জন্য মিটিগেশন ব্লক। সো এখানে আসবে যখন 50% থেকে যদি আমাদের রিঅ্যাকশন দেয়, আমরা এন্ট্রি নিয়ে ফেলবো। আর এখানে যদি আমাদের এফবিজি অ্যালাইনমেন্ট থেকে, তখন সেটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আই হোপ। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এখন আমরা দেখবো বায়ের ক্ষেত্রে। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয় আমরা দেখি। এটা একটা আপ ট্রেন্ড যেটা কিন্তু সুইং ফেল করেছে, এই যে সুইং ফেল করেছে, এই যে সুইং ফেল করেছে। এগেন হচ্ছে মার্কেট সুইং ফেল করার পর এই যে লাস্ট সেলিং ক্যান্ডেলের ফার্স্ট সেলিং ক্যান্ডেল, এইটা আমাদের হয়ে যাবে হচ্ছে মিটিগেশন ব্লক। আর এটা হচ্ছে আমাদের হায়ার হাই কি ব্রেক। সো এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। এই যে আমাদের মিটিগেশন ব্লক। সো এটা আমাদের এন্ট্রি জোন, এটা আমাদের সুইং ফেলর। আর এটার ক্ষেত্রে এটা সুইং ফেলর। আর তখনই মিটিগেশন আরো বেশি
বেশি অ্যান্ড বেশি পাওয়ারফুল যখন এফবিজি থাকে। অ্যাডভান্স অর্ডার ব্লকের ক্ষেত্রে আপনার হচ্ছে এফবিজি না থাকলেও ওটা কাজ করবে, বাট মিটিগেশন যদি আপনি সাকসেসফুলি রান করাতে চান তাহলে 100% আপনাকে এফবিজি এটার সাথে অ্যালাইনমেন্ট লাগবে। এছাড়া আপনারা মিটিগেশনে এন্ট্রি না নেন। ওকে, মিটিগেশনে আপনারা এন্ট্রি নেবেনই না যদি এটার সাথে এফবিজি অ্যালাইনমেন্ট না থাকে, কারণ আপনার ট্রেড তখনই পাওয়ারফুল যখন এটার সাথে এফবিজি অ্যালাইনমেন্ট থাকবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের সাথে আমি দুটাই আলোচনা করলাম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে মিটিগেশন ব্লক, ইভেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মিটিগেশন ব্লক। সো মিটিগেশন ব্লক তখনই পাওয়ারফুল যখন এটার সাথে এফবিজি অ্যালাইনমেন্ট হয়। সো আমরা হচ্ছে এখন চার্টে যে মিটিগেশন ব্লককে খুঁজবো আর এন্ট্রিটা দেখবো যে মিটিগেশন ব্লক কতটুকু ভ্যালুয়েবল এফবিজি ছাড়া আর এফবিজি এর সাথে না থাকলে। ওকে, তো চলুন শুরু করা যাক। সো আমরা এখানে দেখতে পারতেছি একটা আপ ট্রেন্ড, তাই না? সো আমি এখানে দেখতে পারতেছি এই সুইংটা এই সুইং নেয়নি, আবার এই সুইংটা এই সুইং নেয়নি, এটা ফেল সুইং। ওকে, ফেল সুইং। আর এটা আমাদের কি? এটা আমাদের একটা ট্রেন্ডের হাই। সো আমরা দেখলাম এই ট্রেন্ডের হাই এখানে ব্রেক করেছে, ঠিক আছে, ব্রেক করেছে। এখন লাস্ট সেলিং ক্যান্ডেল আমরা কি দেখতে পাচ্ছি? এই যে লাস্ট সেলিং, এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। সো এইটাই হচ্ছে আমাদের সেই মিটিগেশন ব্লক। সো এই মিটিগেশনের সাথে আমি কি বলেছিলাম, এই মিটিগেশন ব্লকের সাথে যদি এফবিজি অ্যালাইনমেন্ট হয় সো আমরা নেক্সট ট্রেড আপ নিতে পারি। ঠিক আছে, আমরা আপে নিয়ে নিলাম। ওকে, এই হায়ার হাই পর্যন্ত কিন্তু আমরা টার্গেট করতে পারতাম। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো সেম ভাবে আমরা এগেন দেখলাম এইগুলা সবগুলো কি, এখানে যেমন আমাদের এটাই বলে দিছে সুইং, এটা একটারও সুইং কিন্তু তারা নেয় নাই। সো এগেন মিটিগেশন ব্লক আসলো, আমরা তখন কি দেখব? লাস্ট সোয়েলিন ক্যান্ডেলের সাথে আমাদের এফবিজি অ্যালাইনমেন্ট হতে হবে। সো এটা আমাদের এফবিজি অ্যালাইনমেন্ট করলো, এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতাম, অ্যাটলিস্ট আমাদের এই পর্যন্ত যেত। সো এখানে আমি আবার দেখতে পাচ্ছি মিটিগেশন ব্লক। সো আমি কি দেখতেছি? লাস্ট সেলিং ক্যান্ডেল, লাস্ট সেলিং ক্যান্ডেলের সাথে আমার এফবিজি অ্যালাইনমেন্ট আছে, এই যে। সো আমি এন্ট্রি নিতাম, এন্ট্রি নিলে আমার কোথায় যেত? এই পর্যন্ত আমরা এন্ট্রি প্ল্যান করতে পারতাম, এখান থেকে অ্যাটলিস্ট এই বস পর্যন্ত। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি এতক্ষণ যাবত আপনাদেরকে কি বলেছি। আর এখানেও যদি আমরা একটু লক্ষ্য করি, সো এটা আমাদের মিটিগেশন ব্লকের সাথে এফবিজি অ্যালাইনমেন্ট। সো এখান থেকেও আমাদের একটা এন্ট্রি প্ল্যান হয়ে যেত। ওকে, সো এটা হচ্ছে আমাদের মিটিগেশন ব্লক আপের ক্ষেত্রে। তো আমরা এই ডাউন ট্রেন্ডটাই দেখি। ওকে, সো মার্কেট এভাবে যাচ্ছে, সরি, তো মার্কেট এভাবে যাচ্ছে। ওকে, এটা আমাদের কি মিটিগেশন ব্লকের একটা উদাহরণ। সো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের একটা বাইন ক্যান্ডেল, ওকে, যেটা এই লোয়ার লোকে ব্রেক করেছে। সো এই বাইন ক্যান্ডেলের সাথে আমরা দেখব যে একটা এফবিজি অ্যালাইনমেন্ট হয়েছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট এফবিজি অ্যালাইনমেন্ট হয়েছে। সো মার্কেট এখানেই আসছে, দেখেন এখানে আসছে, টাচ করেছে, দেন আপনারা শর্টের জন্য প্ল্যান করবেন। এই যে মিটিগেশন ব্লক, এটা কিন্তু ফুলটাই মিটিগেশন ব্লক। সো এখানে আপনি প্ল্যান করতেন, আপনি 1:3 টার্গেট রাখতেন, আপনার ডান। এগেন লোয়ার লো ব্রেক, এটা হচ্ছে আপনাদের মিটিগেশন ব্লক যেটার সাথে এফবিজি অ্যালাইনমেন্ট করেছে। এগেন আপনারা এখানে এন্ট্রি নিতেন, এন্ট্রি, দেন এগেন 1:3 ডান। তো সেম ভাবে যতক্ষণ পর্যন্ত আপনার বায়াস আপনার সাথে আছে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো টেনশনই নেই। কিন্তু আপনার ডাইরেকশন আপনার সাথে নেই, আপনার বাই বা সেল যেখানে ইচ্ছা সেখানে আপনি অর্ডার ব্লক পাচ্ছেন আর নিচ্ছেন, তখনই কিন্তু আপনি মার্কেটে এসে বিগ লেভেলে লস করতেছেন। কারণ সব সময় সব সাইডের অর্ডার ব্লক কাজ করবে না, তখনই কাজ করবে যখন আপনার সাথে লিকুইডিটি থাকবে, মার্কেট স্ট্রাকচার থাকবে, বায়াস থাকবে, ফ্র্যাকটাল নেচার থাকবে, তখনই হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস কাজ করবে। আই হোপ এতক্ষণ পর্যন্ত আমি যত কথা আপনাদেরকে বললাম মিটিগেশন ব্লক আর অ্যাডভান্স ব্লক নিয়ে, সেই সব কিছু আপনারা প্রপারলি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ইভেন
এন্ট্রি প্ল্যান কিভাবে করতে হয় সেটাও হয়তো আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। আই হোপ আপনারা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আয়ত্তে নিতে পেরেছেন। তো চলুন এখন আমরা চলে যাই অন্য একটি ব্লকে। তো সবথেকে মোস্ট পাওয়ারফুল আমরা যেটা সবসময় অহরহ মার্কেটে দেখি সেটা হচ্ছে ব্রেকার ব্লক। ব্রেকার ব্লকটা আমরা প্রায় দেখি আর প্রায় এখান থেকে আমাদেরকে একটা ভালো লেভেলের একটা এন্ট্রি দেয়, কজ ব্রেকার ব্লকটাই হচ্ছে এমএসএস জোন। ওকে, মিটিগেশন ব্লকের ক্ষেত্রে আমরা দেখছি সুইন ফেলর লাগে, বাট ব্রেকার ব্লকের ক্ষেত্রে কোনো সুইন ফেলর লাগে না, এখানে লাগে সুইন পার্স, অর্থাৎ লিকুইডিটি সুইপ করতে হবে, অর্থাৎ বায়ার বা সেল সাইডে লিকুইডিটি হান করার পরে একটা ব্রেকার ব্লক মেক হয় এমএসএস এর উপরে। সো কিভাবে হয় চলুন আমরা একটু দেখি। এখানে আমরা দেখতে পারতেছি একটা বাই সাইডে লিকুইডিটি পার্স করেছে, এই লিকুইডিটি ওকে পার্স করেছে বা লিকুইডিটি সুইপ করতে লিকুইডিটি গ্র্যাব বলতে পারেন বা বলতে পারেন লিকুইডিটি পার্স। ওকে, যে এই বাই সাইডের অল লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট একটা ডাউন মুভ দিয়েছে, আর এই যে ডাউন মুভ দিল এখানে হয়ে গেল মার্কেটের এমএসএস। আর এমএসএস এর ফার্স্ট যেটাকে আমরা মিটিগেশন ব্লক বানিয়েছিলাম ঠিক সেম ভাবে এটাও ফার্স্ট যে রেড ক্যান্ডেল গুলো থাকবে সেগুলোই হচ্ছে আমাদের জন্য ব্রেকার ব্লক। সো আমরা প্রথম মানে সবসময় আমরা ফার্স্ট এই যে ক্যান্ডেলটা হয় অপোজিট কালারের সেটাই আমরা ধরে নিই ব্রেকার ব্লক। সো এই ব্রেকার ব্লকের সাথেও যখন একটা এফবিজি অ্যালাইনমেন্ট হয় তখন সেটা মোস্ট পাওয়ারফুল এন্ট্রি হয়ে যায়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ব্রেকার ব্লক ডাউন সাইডে কিভাবে কাজ করে। সো আমরা কি জানলাম, একটা লিকুইডিটি পার্স করতে হবে বাই সাইডে, দেন মার্কেটের একটা এমএসএস করতে হবে, মানে রিসেন্ট লোকে ব্রেক করতে হবে, ভাঙতে হবে, চক করতে হবে, এমএসএস করতে হবে, মার্কেট স্ট্রাকচার শিফট অর আমরা বলতে পারি চেঞ্জ অফ ক্যারেক্টার, এরকম যখন করবে দেন মার্কেট এগেইন যখন লাস্ট অপোজিট কালারে আসবে তখন আমাদের একটা রিয়াকশন দিলে আমরা পরের ক্যান্ডেলে তার বিপরীত দিকে এন্ট্রি নিতে পারি। সো এটার সাথে যখন এফবিজি অ্যালাইনমেন্ট হয়ে যাবে তখন এটা মোস্ট পাওয়ারফুল হয়ে যাবে। ঠিক সেম ভাবে ব্রেকার ব্লকের ক্ষেত্রেও আমাদের আপ ট্রেন্ডের জন্য আমরা দেখব ব্রেকার ব্লকে সেটা হচ্ছে একটা লিকুইডিটি পার্স বা লিকুইডিটি গ্র্যাব বা লিকুইডিটি সুইপ যেটাই বলেন হওয়ার পরে মার্কেট এমএসএস করবে, এমএসএস করার লাস্ট অপোজিট ক্যান্ডেল যেটা হবে সেটাই হচ্ছে আপনাদের জন্য একটা ব্রেকার ব্লক। আর এটার সাথে যদি এফবিজি অ্যালাইনমেন্ট থাকে সো এটা মোস্ট পাওয়ারফুল হয়েছে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ব্রেকার ব্লকটা কি, ব্রেকার ব্লক কিভাবে কাজ করে আর ব্রেকার ব্লকের রুলস কি। ব্রেকার ব্লক হচ্ছে মিটিগেশন ব্লক থেকে সেম হলেও আলাদা, মানুষের মানে ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে প্রবলেম যেটা হয় এই ব্রেকার ব্লক আর মিটিগেশন ব্লককে মিলিয়ে ফেলে। আপনাদেরকে আমি একদম সহজ ভাষায় বলি, জানি না এর আগে কেউ বলেছে কিনা, সেটা হচ্ছে ব্রেকার ব্লক হচ্ছে মার্কেটে লিকুইডিটি সুইপ করবে আর মিটিগেশন ব্লকে হচ্ছে সুইং ফেইলার হবে, মানে একটা সুইনের লিকুইডিটি আর একটা সুইন নিতে পারবে না। আর ব্রেকার ব্লকের ক্ষেত্রে একটা সুইনের লিকুইডিটি আর একটা সুইন নিতে পারবে। সো এটাই আপনারা মাথায় ঢুকিয়ে রাখেন, ব্রেকার ব্লকে হচ্ছে লিকুইডিটি পার্চ করে আর মিটিগেশন ব্লকে কোনো লিকুইডিটি পার্চ হবে না। সো লাস্ট যে এমএসএস ক্যান্ডেলটা হয় সেটার যে অপোজিট যে কালারটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের জন্য একটা ব্রেকার ব্লক। সো আই হোপ আমি একদম ক্লিয়ারলি ডিপ ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিয়েছি ব্রেকআপ ব্লক আর মিটিগেশন ব্লকের মধ্যে তফাৎটা কি। সো আমার মনে হয় না আপনাদের এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা। তো চলুন এখন আমরা একটু চার্টে দেখে আসি। সো এখানে আমরা দেখতে পারতেছি মিটিগেশন ব্লক তো আমরা দেখলাম, সো আমরা এখন একটা ব্রেকার ব্লক দেখব। আমরা এখানে কি দেখতেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি লিকুইডিটি ক্র্যাপ বা লিকুইডিটি সুইপ। সো এখানে লিকুইডিটি গ্র্যাব করার পর এখন আমি দেখলাম যে এই ক্যান্ডেলে আমাদের এমএসএস পয়েন্ট হয়ে গেছে। আর আমি কি বলেছিলাম, এমএসএস পয়েন্টের সাথে লাস্ট যে অপোজিট কালার হবে ফার্স্টে সেটাই হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। সো এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক। সো মার্কেট যখন এখানে আসবে আমি তখন এখান থেকে এন্ট্রি প্ল্যান করতে পারবো। সো মার্কেট এখানে আসে নাই, সো আমাদের এন্ট্রি প্ল্যানও হয় নাই। সো আমরা একটু দেখব যে এখানে আমাদের এখন দেখেন এটাকে কি বলবেন, এই যে আমাদের ব্রেকার ব্লক, মার্কেট যখন এখানে ট্যাপ দেন মার্কেট বুম, এটাই হচ্ছে ব্রেকার ব্লকের পাওয়ারফুল। আর এটা কেন পাওয়ারফুল হলো, জাস্ট একটা এফবিজি, কারণ বিগ প্লেয়াররা এখানে অর্ডার রেখে গিয়েছিল। হ্যাঁ, এখানে অনেক অর্ডার ছিল যেটাকে ফিল করতে মার্কেট এত আপে যাওয়ার পরেও মার্কেট ঠিক লাস্ট পিরিয়ডে এসে এন্ট্রি আপনাকে দিয়ে দিয়েছে। আর এটা শুধু এন্ট্রি কত দিচ্ছে আমরা একটু যদি লক্ষ্য করি, 1:3 থেকেও আমরা এখানে বেশি এন্ট্রি পেয়েছি। রিজেকশনের পর আমাদের এন্ট্রি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের 1:3 হয়ে যায়, বাট মার্কেট একটা হিউজ আপ লেভেলে গিয়েছে।
হিউজ। ওকে, সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে ডাউনের থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সময় যে ব্রেকার ব্লকটা তৈরি হয় সেটা হচ্ছে আপের ব্রেকার ব্লক। সো এটা হচ্ছে আমাদের আপের ব্রেকার ব্লক। এখন আমরা দেখব ডাউনের ব্রেকার ব্লক। সো আমরা এখানেই দেখি, আমরা দেখতে পারতেছি এটা আমাদের হচ্ছে লিকুইডিটি সুইপ আর এটা হচ্ছে আমাদের এমএসএস পয়েন্ট। সো এটাকে না ধরে আমরা যদি, কারণ এটা আমাদের ইনসাইড বারের মধ্যে পড়ে যায়, সো আমরা এটাকে না ধরে আমরা ধরবো এটাকে, ঠিক আছে। সো এটা আমাদের এমএসএস পয়েন্ট। সো আমরা এই লাস্ট অপোজিট ক্যান্ডেল মানে এটা থেকে এইখানে আমরা টেনে নিব, হ্যাঁ। আর এখানে আমাদের একটা ছোট্ট একটা এফবিজিও অ্যালাইনমেন্ট করতেছে। সো মার্কেট যখন এখানে আমরা রিজেকশনটা দেখলাম, আমরা কি করলাম, এখানে এন্ট্রিটা প্ল্যান করলাম, আমাদের 1:3 ডান হয়ে গেলে আমরা মার্কেট থেকে বেরিয়ে চলে যাব। ওকে, এখন আমরা এগেন একটা বেকার ব্লক দেখি, লিকুইডিটি পার্স করলাম, লিকুইডিটি পার্স এমএসএস পয়েন্ট, লাস্ট অপোজিট ক্যান্ডেলের সাথে আমাদের আবার একটা এফবিজি, অনেকগুলো এফবিজি অ্যালাইনমেন্ট আছে। সো এখান থেকে আমরা যখন দেখলাম রিজেকশন, আমরা এখানে আসলে একটা এইটা থাকতে স্টপ লস আর আমরা এন্ট্রি প্লাস 1:3 তে বের হয়ে চলে যেতাম। তো প্রত্যেক ক্ষেত্রে, ইভেন আপের ক্ষেত্রেও আপনাদেরকে দেখাইছি, ডাউনের ক্ষেত্রেও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এটা আমাদের লিকুইডিটি সুইপ আর এটা আমাদের এমএসএস পয়েন্ট। এখন যদি আমরা এই লাস্ট এই যে ব্রেকার ব্লক, এটার সাথে আবার এফবিজি অ্যালাইনমেন্ট আছে। সো এখানে যদি আমরা এন্ট্রি নেই, এই যে পুরো এটা তখন আমার পুরো এফবিজিটাই কালেক্টের মধ্যে পড়ে যাবে। এফবিজি দিতাম, দেখেন এফবিজি থেকে ট্যাপ করে মার্কেট আপে চলে গিয়েছে। সো এটা আমাদের ব্রেকার ব্লক। সো এতক্ষণ আপনাদেরকে যেটা বললাম আপনারা আই হোপ ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিভাবে একটা ব্রেকার ব্লক কাজ করে। সো আমরা আবার যদি একটু এখানেই লক্ষ্য করি, এখানে যেটা আমরা লক্ষ্য করতেছি যে এখানে লিকুইডিটি সুইপ, এটা আমার এমএসএস পয়েন্ট। সো এটা আমাদের লাস্ট অপোজিট ক্যান্ডেল আপ। সো আপনাদেরকে আমি হচ্ছে ডাউনের এন্ড আপের দুই ক্ষেত্রে কিভাবে একটা ব্রেকার ব্লক মার্ক করতে হয় আমি সম্পূর্ণ ক্লিয়ারলি ইভেন ট্রেডের সাথে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো এনি ডাউট, এনি কোশ্চেন অর ট্রেডিং নিয়ে কোনো গাইডেন্স চাইলে আমাদের টেলিগ্রামে লক করবেন। আর যারা মেন্টরশিপে অ্যাড হতে চান তারাও হচ্ছে টেলিগ্রামে নক করলে ওখানে পেয়ে যাবেন। সো আপনাদেরকে আমি কি এতক্ষণ দেখালাম, অ্যাডভান্স অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক আর হচ্ছে আপনাদেরকে হচ্ছে ব্রেকার ব্লক, এই মোট তিনটা আপনাদেরকে দেখানো হলো। তো চলুন আমরা নেক্সট ব্লকের দিক মুভ করি। ওকে, এখন আমরা কথা বলবো রিজেকশন ব্লক নিয়ে। রিজেকশন ব্লক হচ্ছে মার্কেটের এমন একটা এন্ট্রি জোন যেখান থেকে একবার রিজেকশন নেওয়ার পরে আবার যখন মার্কেট ঘুরে আসে সেই লেভেলের 50% কে ট্যাপ করে রিজেকশন নেয়, দেন হচ্ছে তার এগেনস্টে মার্কেট এগেন রান করে। তো চলুন আমরা একটু অ্যানিমেশন আকারে এটা আগে দেখি। সো আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো এটা পুল ব্যাক নিয়ে এগেন মার্কেট এই যে আমরা দেখতে পারতেছি একটা রিজেকশন ক্যান্ডেল, বিগ একটা রিজেকশন ক্যান্ডেল এখানে আসলো। আসার পরে এটাকে মার্ক করে নিলাম, এটাকেই বলো রিজেকশন ক্যান্ডেল। সো এত বড় একটা রিজেকশনের 50% লেভেল খুবই গুরুত্বপূর্ণ। সেই 50% থেকে যদি মার্কেট রিজেকশন এগেন নেয়, সো মার্কেট ঠিক এখান থেকে আপে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের আপের রিজেকশন ব্লক। এই রিজেকশন ব্লকের সবটা সময় আমাদের মনে রাখতে হবে হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমের রিজেকশন ব্লকই সব থেকে বেশি কাজ করে, আর লোয়ার টাইম ফ্রেমের রিজেকশন ব্লক অলওয়েজ ম্যানিপুলেট করে। সো আমরা যখনই মার্কেটের বায়াস অনুযায়ী রিজেকশন ব্লক দেখব তখনই আমরা হচ্ছে রিজেকশন ব্লকের উপর ট্রেড করব। সো এখন আমরা একটু ডাউনে দেখি, ডাউন ট্রেন্ডে সেটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। আর এইটা হচ্ছে আমাদের এই যে রিজেকশন ক্যান্ডেল দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক বা রিজেকশন অর্ডার ব্লক। সো এটার 50% যখন মার্কেট এসে রিজেকশন দিবে তখন কিন্তু আমরা তার বিপরীতে ট্রেড নিব। সো এর আরও একটা কথা হচ্ছে এটা অবশ্যই আমাদের হায়ার টাইম ফ্রেমের রিজেকশন লাগবে।
লোয়ার টাইম ফ্রেমের কোনো রিজেকশন আমরা নিব না। আর অবভিয়াসলি এর সাথে লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার, দেন হচ্ছে আমাদের বায়াস বা ডিরেকশন, এগুলো আমাদের মাস্ট লাগবে। সো আমরা এখন দেখি মার্কেট ঠিক এখানে আপট্রেন্ড তৈরি করে করে আমাদের সেই 50% যে লেভেল সেটাতে এসে টাচ করলো। এরপর মার্কেট একটা বিগ মুভ দিল, নেক্সট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে যেত, দেন মার্কেটে আমরা এখানে রিজেকশন ব্লক এভাবে এন্ট্রি নিতে হয় বা এভাবে একটা রিজেকশন ব্লক আমাদের কাজ করে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এটা ছিল আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা ছিল আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। শর্ত হচ্ছে হায়ার টাইম ফ্রেম লাগবে আর একটা রিজেকশন ক্যান্ডেল লাগবে অবশ্যই ট্রেন্ডে পক্ষে। সো সেটার 50% লেভেল থেকে মার্কেট যদি এগেন এসে রিজেকশন নেয় তখন আমরা হচ্ছে এন্ট্রি প্ল্যান করতে পারবো। তো সেম ভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও এটার 50% লেভেল এসে যদি মার্কেট এগেন এসে রিজেকশন নেয় তখন আমরা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারবো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চার্টে চলে যাই। সো এখন আমরা হচ্ছে বিটিসি আর একটা জায়গায় আছি, কারণ এতক্ষণ আমরা এদিকে দেখেছি। সো আমরা এখন একটু এদিকে দেখবো কি অবস্থা। আমরা রিজেকশন ব্লক খুঁজতেছি যে রিজেকশন ব্লক কিভাবে কাজ করে। সো আমরা এখানে পেয়ে গেলাম রিজেকশন ব্লক। সো এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা রিজেকশন ব্লক। সো এখানে আমরা দেখতে পারতেছি 1 আওয়ার। আমরা যদি 4 আওয়ারে যেতাম আরো ক্লিয়ারলি আমরা দেখতে পারতাম এটা একটা হায়ার টাইম ফ্রেমের রিজেকশন, যেটার 50% টাইম ফ্রেম থেকে কিন্তু মার্কেট একটা রিজেকশন দিচ্ছে। সো এখানে আমাদের সেকেন্ড টাইম যখন আসছিল আমরা এখানে এন্ট্রি প্ল্যান করতাম আর আমাদের 1:3 তে আমরা বের হয়ে যেতাম। এটা কনফার্মেশনের জন্য আমরা চলে যাব 15 মিনিটে। হায়ার টাইম ফ্রেম থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমের দিকে যাব। সো এটা ছিল আমাদের এন্ট্রি হায়ার টাইম ফ্রেমের, এটা আমাদের রিজেকশন ব্লক লোয়ার টাইম ফ্রেমে। কিন্তু আমরা দেখতে পারতেছি যে লোয়ার টাইম ফ্রেমে এখানে অন্যরকম। সো আমরা এখানে যখন এমএসএস দেখলাম 5 মিনিট আরো ক্লিয়ার এমএসএস দেখতে পারতাম। সো এখানকার এফবিজি থেকে এন্ট্রি প্ল্যান করলে আমাদের এন্ট্রি ডাইরেক্ট ডাউনে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এটা আমরা মার্ক করেছিলাম, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে ছিল। সো এখানে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পারলাম যে এটা আমাদের এমএসএস পয়েন্ট বা এখানেই আমাদের এমএসএস ছিল, এটা এফবি ছিল, এন্ট্রি নিলে আমাদের পুরো ডাউনে। সো আই হোপ আপনারা আপের যে রিজেকশন ব্লক সেটা দেখতে পেরেছেন। সো আমরা এখন একটু ডাউনের ক্ষেত্রে দেখি, 4 আওয়ারে যাই। আমরা এখন একটু ডাউনের রিজেকশন ব্লকগুলো দেখব। সো আমি এখানেই দেখতে পারতেছি ডাউনের ক্ষেত্রে রিজেকশন ব্লক। এই দেখেন মার্কেট যখন এগেন এখানে আসলো 50% ট্যাপ করলো, জাস্ট 50% ট্যাপ করে মুভ। ওকে, সেটা আমরা আপ আর ডাউন ট্রেন্ড দুটার ক্ষেত্রে কিন্তু আমরা রিজেকশন ব্লক দেখে নিয়েছি কিভাবে এটা কাজ করে। সো আপনাদেরকে এতক্ষণ আমি কি কি দেখালাম, অ্যাডভান্স অর্ডার ব্লক, মিটিগেশন অর্ডার ব্লক, দেন ব্রেকার ব্লক, দেন এখন আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে রিজেকশন অর্ডার ব্লক। আই হোপ আপনারা এর প্রত্যেকটা জিনিস বুঝাবেন এবং লজিকের সাথে মার্কেট এন্ট্রি আপনারা ফাইন্ড করবেন যে এটা কিভাবে কাজ করে। ওকে, এখন আমরা কথা বলবো রিজেকশন ব্লক নিয়ে। রিজেকশন ব্লক হচ্ছে মার্কেটের এমন একটা এন্ট্রি জোন যেখান থেকে একবার রিজেকশন নেওয়ার পরে আবার যখন মার্কেট ঘুরে আসে সেই লেভেলের 50% কে ট্যাপ করে রিজেকশন নেয়, দেন হচ্ছে তার এগেনস্টে মার্কেট এগেন রান করে। তো চলুন আমরা একটু অ্যানিমেশন আকারে এটা আগে দেখি। সো আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো এটা পুল ব্যাক নিয়ে এগেন মার্কেট এই যে আমরা দেখতে পারতেছি একটা রিজেকশন ক্যান্ডেল, বিগ একটা রিজেকশন ক্যান্ডেল এখানে আসলো। আসার পরে এটাকে মার্ক করে নিলাম, এটাকেই বলো রিজেকশন ক্যান্ডেল। সো এত বড় একটা রিজেকশনের 50% লেভেল খুবই গুরুত্বপূর্ণ। সো এই 50% থেকে যদি মার্কেট রিজেকশন এগেন নেয়, সো মার্কেট ঠিক এখান থেকে আপে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের আপের রিজেকশন ব্লক। এই রিজেকশন ব্লকের সবটা সময় আমাদের মনে রাখতে হবে হায়ার টাইম ফ্রেম। হায়ার টাইম ফ্রেমের রিজেকশন ব্লকই সব থেকে বেশি কাজ করে, আর লোয়ার টাইম ফ্রেমের রিজেকশন ব্লক অলওয়েজ ম্যানিপুলেট করে। সো আমরা যখনই মার্কেটের বায়াস অনুযায়ী রিজেকশন ব্লক দেখব তখনই আমরা হচ্ছে রিজেকশন ব্লকের উপর ট্রেড করব। সো এখন আমরা একটু ডাউনে দেখি, ডাউন ট্রেন্ডে
সেটা একটা ডাউন ট্রেন্ড চলতেছে। আর এইটা হচ্ছে আমাদের এই যে রিজেকশন ক্যান্ডেল দেখতে পারতেছেন, এইটা হচ্ছে আমাদের রিজেকশন ব্লক বা রিজেকশন অর্ডার ব্লক। সো এটার 50% যখন মার্কেট এসে রিজেকশন দিবে তখন কিন্তু আমরা তার বিপরীতে ট্রেড নিব। সো এর আরও একটা কথা হচ্ছে, এটা অবশ্যই আমাদের হায়ার টাইম ফ্রেমের রিজেকশন লাগবে, লোয়ার টাইম ফ্রেমের কোনো রিজেকশন আমরা নিব না। আর অবভিয়াসলি এর সাথে লিকুইডিটি, মার্কেট স্ট্রাকচার, দেন হচ্ছে আমাদের বায়াস বা ডিরেকশন, এগুলো আমাদের মাস্ট লাগবে। সো আমরা এখন দেখি মার্কেট ঠিক এখানে আপট্রেন্ড তৈরি করে করে আমাদের সেই 50% যে লেভেল সেটাতে এসে টাচ করলো। এরপর মার্কেট একটা বিগ মুভ দিল, নেক্সট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে যেত, দেন মার্কেটে আমরা এখানে রিজেকশন ব্লক এভাবে এন্ট্রি নিতে হয় বা এভাবে একটা রিজেকশন ব্লক আমাদের কাজ করে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এটা ছিল আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এটা ছিল আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। শর্ত হচ্ছে হায়ার টাইম ফ্রেম লাগবে আর একটা রিজেকশন ক্যান্ডেল লাগবে অবশ্যই ট্রেন্ডের পক্ষে। সো সেটার 50% লেভেল থেকে মার্কেট যদি এগেন এসে রিজেকশন নেয় তখন আমরা হচ্ছে এন্ট্রি প্ল্যান করতে পারবো। তো সেম ভাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও এটার 50% লেভেল এসে যদি মার্কেট এগেন এসে রিজেকশন নেয় তখন আমরা ডাউনের দিকে এন্ট্রি নিতে পারবো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা চার্টে চলে যাই। সো এখন আমরা হচ্ছে বিটিসি আর একটা জায়গায় আছি, কারণ এতক্ষণ আমরা এদিকে দেখেছি। সো আমরা এখন একটু এদিকে দেখবো কি অবস্থা। আমরা রিজেকশন ব্লক খুঁজতেছি যে রিজেকশন ব্লক কিভাবে কাজ করে। সো আমরা এখানে পেয়ে গেলাম রিজেকশন ব্লক। সো এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা রিজেকশন ব্লক। সো এখানে আমরা দেখতে পারতেছি 1 আওয়ার। আমরা যদি 4 আওয়ারে যেতাম আরো ক্লিয়ারলি আমরা দেখতে পারতাম এটা একটা হায়ার টাইম ফ্রেমের রিজেকশন, যেটার 50% টাইম ফ্রেম থেকে কিন্তু মার্কেট একটা রিজেকশন দিচ্ছে। সো এখানে আমাদের সেকেন্ড টাইম যখন আসছিল আমরা এখানে এন্ট্রি প্ল্যান করতাম আর আমাদের 1:3 তে আমরা বের হয়ে যেতাম। এটা কনফার্মেশনের জন্য আমরা চলে যাব 15 মিনিটে। হায়ার টাইম ফ্রেম থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমের দিকে যাব। সো এটা ছিল আমাদের এন্ট্রি হায়ার টাইম ফ্রেমের, এটা আমাদের রিজেকশন ব্লক লোয়ার টাইম ফ্রেমে। কিন্তু আমরা দেখতে পারতেছি যে লোয়ার টাইম ফ্রেমে এখানে অন্যরকম। সো আমরা এখানে যখন এমএসএস দেখলাম 5 মিনিট আরো ক্লিয়ার এমএসএস দেখতে পারতাম। সো এখানকার এফবিজি থেকে এন্ট্রি প্ল্যান করলে আমাদের এন্ট্রি ডাইরেক্ট ডাউনে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো এটা আমরা মার্ক করেছিলাম, এটা 4 আওয়ার টাইম ফ্রেমে ছিল। সো এখানে আমরা আরো ক্লিয়ারলি দেখতে পারলাম যে এটা আমাদের এমএসএস পয়েন্ট বা এখানেই আমাদের এমএসএস ছিল, এটা এফবি ছিল, এন্ট্রি নিলে আমাদের পুরো ডাউনে। সো আই হোপ আপনারা আপের যে রিজেকশন ব্লক সেটা দেখতে পেরেছেন। সো আমরা এখন একটু ডাউনের ক্ষেত্রে দেখি, 4 আওয়ারে যাই। আমরা এখন একটু ডাউনের রিজেকশন ব্লকগুলো দেখব। সো আমি এখানেই দেখতে পারতেছি ডাউনের ক্ষেত্রে রিজেকশন ব্লক। এই দেখেন মার্কেট যখন এগেন এখানে আসলো 50% ট্যাপ করলো, জাস্ট 50% ট্যাপ করে মুভ। ওকে, সেটা আমরা আপ আর ডাউন ট্রেন্ড দুটার ক্ষেত্রে কিন্তু আমরা রিজেকশন ব্লক দেখে নিয়েছি কিভাবে এটা কাজ করে। সো আপনাদেরকে এতক্ষণ আমি কি কি দেখালাম, অ্যাডভান্স অর্ডার ব্লক, মিটিগেশন অর্ডার ব্লক, দেন ব্রেকার ব্লক, দেন এখন আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে রিজেকশন অর্ডার ব্লক। আই হোপ আপনারা এর প্রত্যেকটা জিনিস বুঝাবেন এবং লজিকের সাথে মার্কেট এন্ট্রি আপনারা ফাইন্ড করবেন যে এটা কিভাবে কাজ করে। সো এখন আমরা দেখব এর পরের যে অর্ডার ব্লক সেটা হচ্ছে রিক্লেম অর্ডার ব্লক। এটা হচ্ছে এই সিরিজের লাস্ট অর্ডার ব্লক। সো আমরা এই অর্ডার ব্লক নিয়ে এখন আলোচনা করব। রিক্লেম অর্ডার ব্লকটা কি? রিক্লেম অর্ডার ব্লকটা মূলত তৈরি হয়েছে এমএমএক্সএম এর জন্য, কজ এমএমএক্সএম এর রিক্লেমের অর্ডারের ব্যবহার রয়েছে, ওখানে থেকে কিন্তু আমাদের এই কনসেপ্টটা আসছে যে রিক্লেম অর্ডার ব্লক। সো চলুন এটার ফরমেশনটা আমরা একটু দেখে নিই। আমরা ফার্স্টে অ্যানিমেশন আকারে দেখব। সো আমরা দেখতে পারতেছি মার্কেট একটা ট্রেন্ড, এখন কনসলিডেশন দেখতে পারতেছি, দেন একটা ট্রেন্ড ব্রেকআউট হলো, দেন মার্কেট এই ক্যান্ডেলগুলো লিকুইডিটি সুইপ করে ফেললো, এখন মার্কেট এমএসএস করে ফেললো। সো এমএসএস করার পরে আমরা যে এখানকার যে কনসলিডেশন দেখতেছি, এখানকার যে লাস্ট পিরিয়ডের ক্যান্ডেলগুলো দেখতেছি, এইটাই হচ্ছে আমাদের রিক্লেম অর্ডার ব্লক। সো মার্কেট এখানে আসবেন, এই কনসলিডেশন থেকে 50% লেভেল থেকে মার্কেট আপে চলে যাবে।
রিজেকশন, এখানে আবার আমাদের জন্য আরো হায়ার কনফার্মেশন। ওই যে আমি সবসময় বলেছি প্রত্যেকটা অর্ডার ব্লকের সাথে একটা এফবিজি মানে সেটা পাওয়ারফুল। দেন মার্কেট আপ। তো সেম ভাবে এখন আমরা ডাউন ট্রেন্ডের জন্য দেখব। সো লিকুইডিটি সুইপ, দেন লাস্ট অর্ডার ব্লক এমএসএস পয়েন্ট। সো এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে যেত। সো এটা আমাদের সেই অর্ডার ব্লক যেটা যেটা অ্যালাইনমেন্ট হয়েছে, আমরা ডাউনের দিকে এন্ট্রি প্ল্যান করলে আমাদের হয়ে যেত। সো এটা এমএমএক্সএম ভিডিওতে আরো ক্লিয়ারলি আরো অনেক ডিটেলসে বলা হয়েছে। এমএমএক্সএম ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেন নাই দেখে নেবেন, সেই স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে, কিভাবে একটা কনসলিডেশন হয় লজিকের সাথে, প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আপনাদেরকে শেখানো হয়েছে। তো আই হোপ আপনারা সেটা মিস করবেন না। এমএমএক্সএম ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ডিটেলস অনেক ক্লিয়ারলি সেখানে বলা হয়েছে। আর এমএমএক্সএম ভিডিও নিয়ে এর আগে কেউ ভিডিও বানিয়েছে কিনা সেটা আমার জানা নেই, বাট আমি আমার সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সেটা দেখে পয়েন্ট আউট করবেন বা নোটেট করবেন। ওকে, তো আমরা দেখলাম রিক্লেম অর্ডার ব্লক কিভাবে তৈরি হয়। সো এখন আমরা হচ্ছে চার্ট একটু দেখে আসবো যে চার্ট এই রিক্লেম অর্ডার ব্লক কিভাবে কাজ করে বা আমাদের এমএমএক্সএম কিভাবে কাজ করে। কারণ রিক্লেমড অর্ডার ব্লকের উপরে এমএমএক্সএম অনেকটি মানে। সো এইখানে কিন্তু আমরা ক্লিয়ারলি এমএমএক্সএম মডেলটা দেখতে পারতেছি, যেটা 4 ঘন্টা আওয়ার্সে। 4 আওয়ার্সে মানে অনেক মানে ভয়ঙ্কর লেভেলেরই একটা ব্যাপার, কারণ হচ্ছে হায়ার টাইম ফ্রেম। সো আমরা দেখতে পারতেছি এটা আমাদের কনসলিডেশন। সো এই কনসলিডেশন থেকেই মার্কেট এই মুভটা দিয়েছে, লক্ষ্য করেন। এগেন এখান থেকে যদি আপনারা রিক্লেমেন্ট ট্রেড নিতেন, 1:3 নিয়ে আপনার মার্কেট থেকে চলে যেতেন। ঠিক আছে, মানে রিক্লেমের ফরমেশনই হচ্ছে একটা ট্রেন যাবে এরকম, দেন হচ্ছে এমএসএস পয়েন্ট হবে এই যে যে চূড়া আমরা দেখতে পারতেছি, এখানে যখন মার্কেট আসবে তখন আমরা এন্ট্রি প্ল্যান করব। মানে হচ্ছে এখানকার যে লাস্ট যেটা হাই আমরা বলতে পারি, এখানে মার্কেট যখন আসবে আমরা তখন হচ্ছে এন্ট্রি প্ল্যান করব, বা আমাদের যে কনসলিডেশন লেভেলটা আছে এখান থেকে রিক্লেমের এন্ট্রি হয়ে যায়। তো সেম ভাবে ডাউনের ক্ষেত্রেও কিন্তু একই ফরমেশন। সো এটার অপোজিট অবশ্যই এমএমএক্সএম মডেল লাগবে ডাউনের জন্য, তাহলে আমরা ক্লিয়ারলি এটা ধরতে পারবো। যেমনটা আমরা এখানে দেখতে পারতেছি, এই যে এটা হচ্ছে আমাদের সেই রিক্লেম অর্ডার ব্লক। কারণ কি, এইটা হচ্ছে আমাদের সেই কনসলিডেশন জোনের লো, লাস্ট লো, যেটার সাথে হচ্ছে মার্কেট নেওয়ার পরে ব্রেক করার পরে এগেন মার্কেট এখানে এসে দেন রিয়েল মুভটা দিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের রিক্লেম অর্ডার ব্লক। আই হোপ আপনাদেরকে আজকে যে 5টা ব্লক নিয়ে আমি আলোচনা করেছি, এত ডিটেলস এত কিছু আপনাদেরকে বলেছি কিভাবে কি এন্ট্রি নিতে হয়, কিভাবে কি প্ল্যান করতে হয়। রিক্লেম অর্ডার ব্লক নিয়ে আমি অনেক কথা বলেছি এমএমএক্সএম এ, সো ওটাতে আপনারা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো আই হোপ আপনারা অনেক নলেজেবল কিছু পেয়েছেন এই ভিডিও থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে ভুলবেন না, অথবা আপনাদের কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট তো বক্স আছে, এছাড়া আপনারা টেলিগ্রামে নক করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।